সড়কে লাল পতাকা দিয়ে চাঁদাবাজি, ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি রনি আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত। সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। আপনারা দেখছেন i1 টিভি। চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা প্রত্যেকটি পণ্যবাহী ট্রাকে 100 থেকে 500 টাকা পর্যন্ত চাঁদা তোলা হচ্ছে। সড়কে লাল পতাকা টানিয়ে জোরপূর্বক এই চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন আমদানিকারক গ্রুপ, ট্রাক মালিক শ্রমিক সংগঠন C&F এজেন্ট এবং শ্রমিক সমন্বয় কমিটি। রবিবার দুপুরে সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এ সম্মেলনের আয়োজন করে আমদানি রপ্তানিকারক গ্রুপ, সোনা মসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতি, স্থলবন্দর C&F এজেন্ট অ্যাসোসিয়েশন এবং শ্রমিক সমন্বয় কমিটি। তারা আরও জানান, কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে এই চাঁদাবাজেরা মাদক কারবার ও জুয়ার আসর বসায়। এখানে তাদের মালামালের নিরাপত্তা নেই বলেও জানিয়েছেন। এই অপকর্মগুলোর দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন সোনা মসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন, আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব তৈমুর ইসলাম, শ্রমিক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক জমির উদ্দিন জুম্মা। যে চাঁদাবাজির অভিযোগ আনে সমিতি, এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট, যাহা কোনো মতেই আমরা এটার সাথে জড়িত না। এই চাঁদাবাজি আমরা প্রশ্রয় দিই না, চাঁদাবাজি আমরা বিরুদ্ধে আমাদের অবস্থান। এটা যে কোনো পণ্য আমাদের আমদানিকারকের ইম্পোর্টারের মাধ্যমে প্রথমত গাড়িগুলার সিদ্ধান্ত হয় এবং ইম্পোর্টারের মাধ্যমে ট্রাকের যে মালিক ড্রাইভার আছে ট্রান্সপোর্টের সাথে কথা বলে আমাদের বার্গেনিং করে প্রথমে গাড়ি ভাড়াটা নির্ধারণ করা হয়। যে আমার গাড়ি ভাড়া নির্ধারণ হয়ে গেলে সেই ক্ষেত্রে এখানে চালান হিসাবে আমদানিকারকের একটা চালান থাকে, তার যেটা চালান, তার সাথে পণ্যটা যে আমদানি হয়েছে বিল অফ এন্ট্রি একটা দেওয়া হয়। বিল অফ এন্ট্রির সাথে ট্রান্সপোর্টের একটা কাগজ দেওয়া হয় যে তার লাইবিলিটি এবং সব কিছু মিলে এই কাগজটা দেওয়া হয়। পণ্যটা সঠিক জায়গায় পৌঁছানো পর্যন্ত দায়বদ্ধ থাকে। 1 নম্বর সদস্য সোনা মসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপ ট্রাক পার্কিং কমিটি হতে বের হয়ে যান এবং পার্কিং চাঁদাবাজির বিরোধিতা করেন। অন্যদিকে সোনা মসজিদ C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের পার্কিংয়ের বিভিন্ন চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ালে বাক বিতণ্ডা সৃষ্টি হয়। এমত অবস্থায় তারাও প্রতিবাদ জানিয়ে কমিটি হতে বের হয়ে যান। পরবর্তীতে তারা গত 15 বছর যাবৎ ইচ্ছামতো ট্রাক পার্কিং হতে চাঁদা আদায় করতে থাকেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।